ভারতের অন্যতম সেরা পর্যটন নগরী গোয়া রাজ্যে ক্রীড়াপ্রেমীদের মূল আকর্ষণের কেন্দ্র পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম, যা স্থানীয়দের কাছে পরিচিত ফতর্দা স্টেডিয়াম নামে। এর চারপাশে শান্ত ও নয়নাভিরাম পরিবেশে নেই কোনো বাণিজ্যিক স্থাপনার কোলাহল। স্টেডিয়াম চত্বরে প্রশস্ত পার্কিং ব্যবস্থা খেলা দেখতে আসা দর্শকদের দেয় এক বাড়তি স্বস্তি। 1989 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নামে প্রতিষ্ঠিত হয় 19,000 দর্শক ধারণ ক্ষমতার এই বহুমুখী স্টেডিয়ামটি। গোয়া রাজ্যের একমাত্র আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এটি ফুটবল ও ক্রিকেট উভয় খেলারই সাক্ষী। 1989 সালের 25শে অক্টোবর অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার ওডিআই ম্যাচ দিয়ে ক্রিকেটে অভিষেক হওয়া এই মাঠে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মোট 9টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। জাঁকজমকপূর্ণ আধুনিকতার ভিড়ে এই মাঠের প্রেস বক্সটি বেশ সাদামাটা, তবে সাধারণ কাঠামোর ভেতরেই শান্ত পরিবেশে বসে দায়িত্ব পালন করে থাকেন ক্রীড়া সাংবাদিকরা। ক্রিকেট দিয়ে যাত্রা শুরু হলেও ফতর্দা মূলত ফুটবলের স্বর্গরাজ্য। স্পোর্টস অথরিটি অফ গোয়ার পরিচালনায় থাকা এই মাঠটি 2020-21 ইন্ডিয়ান সুপার লিগের সময় হয়ে উঠেছিল ভারতের ফুটবলের প্রাণকেন্দ্র। করোনা মহামারীর সেই কঠিন সময়ে এফসি গোয়ার পাশাপাশি মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয়েছিল এই ঐতিহাসিক মাঠ। ফতর্দা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারে নারী সাফ চ্যাম্পিয়নশিপ, যা স্টেডিয়ামের ইতিহাসে আরও একটি সাফল্য হলেও এই টুর্নামেন্টকে ঘিরে স্পোর্টস অথরিটি অফ গোয়ার তেমন প্রচারণা চোখে পড়েনি। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ভারত।